এশিয়া সফরের শুরুতেই বড় কূটনৈতিক অর্জন করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার উপস্থিতিতে শান্তি চুক্তির পথে হাঁটল দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী দুই দেশ, থাইল্যান্ড ও কম্বোডিয়া। ২৬ অক্টোবর ট্রাম্পের সামনে শান্তি চুক্তির যৌথ ঘোষণাপত্রে স্বাক্ষর করেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল এবং কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত। এই ঐতিহাসিক মুহূর্তে উপস্থিত ছিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমও। চুক্তিতে স্বাক্ষর করেন ট্রাম্প নিজেও, যা কেবল দুই দেশের মধ্যে নয়, পুরো দক্ষিণ পূর্ব এশিয়ার কূটনীতিতে নতুন মোড় এনে দিয়েছে। সাম্প্রতিক সীমান্ত সংঘাতের পর এই চুক্তি দুই দেশের মধ্যে স্থিতিশীলতা ও সহযোগিতার নতুন অধ্যায় খুলবে বলে আশা করা হচ্ছে। এশিয়া সফরের প্রথম ধাপ হিসেবে ট্রাম্প মালয়েশিয়া পৌঁছান। সেখানে আসিয়ান সম্মেলনে যোগ দেওয়ার পর তিনি আগামী দিনগুলোতে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন। তবে এই সফরের সবচেয়ে আলোচিত অংশ হতে যাচ্ছে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তার বৈঠক। দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরে চলা বাণিজ্য যুদ্ধের অবসান ঘটাতে নতুন একটি বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনায় বসবেন দুই নেতা। ওয়াশিংটন ছাড়ার আগে বিমানে সাংবাদিকদের ট্রাম্প বলেন, তিনি আশাবাদী চীন এবার আলোচনায় রাজি হবে। এতে করে আগামী ১ নভেম্বর থেকে কার্যকর হতে যাওয়া অতিরিক্ত ১০০% শুল্ক আরোপ ঠেকানো সম্ভব হবে বলে তার আশা। থাইল্যান্ড কম্বোডিয়ার শান্তি চুক্তি তাই শুধু সীমান্ত নয়, বরং পুরো অঞ্চলের কূটনৈতিক উত্তেজনা প্রশমনের এক বড় পদক্ষেপ, আর এর কেন্দ্রবিন্দুতে ট্রাম্প নিজেই। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।